আমরা মঞ্চের সামনে এসে বসে যাই। ভাঙবে বললো জয়পুরের আরিফ বললো হুজুর প্রোগ্রামে আছে আর দিয়ে আমার কাছে বাদ দিয়ে দেয়। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله الحمد لله আল্লাহ তাআলা লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন কথা বলা শোনার এই বরকতময় পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বি, হে আমার প্রিয় ভাইরা, জীবনের সব সময় জীবনের উদ্দেশ্যকে স্মরণ রেখে চলার চেষ্টা করা। জীবনের উদ্দেশ্য কি? জীবন যিনি দিয়েছেন ওই মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ এই মানুষটাই হলো আসল ব্যর্থ। চাহে তার জীবনে হাজারো অর্জন হাজারো সফলতা থাক না কেন, সারা দুনিয়া তাকে সফলতার শীর্ষে মনে করুক না কেন, অর্থের লাইনে সারা পৃথিবীর 1 নম্বর ধনী, ক্ষমতার লাইনে সারা পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর, সারা পৃথিবীব্যাপী নোবেল প্রাপ্ত ব্যক্তি। হে আমার প্রিয় ভাইরা, যে অর্জনই তার থাক, যত অর্জনই না তার থাক, যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন না থাকে বলা হবে সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ এতটা নাকাম যে তার অস্তিত্বটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ, তার সবকিছুই ব্যর্থ, কারণ সে আল্লাহ সন্তুষ্টি অর্জনে ব্যর্থ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, রেজা ইলাহি পেতে চাই, পথ কি? হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে বিশেষ 2টা নেয়ামত দান করেছেন।
এই দুইটা নিয়ামতের ব্যাপারে যদি কেউ সচেতন হয়, আন্তরিক হয়, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে সে আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে আগায় যাবে। সে আল্লাহর সন্তুষ্টি পাবে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে সে আগাবে। সেই দুইটার এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসের ভিতরে দিয়েছেন। আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোথায় দিয়েছেন? কোরআন ও হাদিসের ভিতরে। অতএব আমাদেরকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। সম্পর্ক নিবিড় করার দুইটা স্তর। এক নম্বর স্তর, যেটা সবার দ্বারা সম্ভব তো না, কিন্তু এটা প্রথম স্তর, সেটা হলো যে কোরআন ও হাদিসের ভিতরে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা পেশ করছেন, ওই কোরআন ও হাদিসের সাথে আপনার আমার সম্পর্ক শুধু জানার হবে না, আপনি আমি ওই কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ আলিমে রব্বানি হব। কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ আলিমে রব্বানি হব। এ তো সবার দ্বারা সম্ভব না, আর আল্লাহ এটা সবার থেকে চান না। কারণ সবার থেকে যদি আলিমে রব্বানি হওয়াটাই চাওয়া হয়, তো দুনিয়ার নিজাম চলবে কেমনে? এই দুনিয়ার নিজাম চলতে হলে সব লাইনেই তো বিজ্ঞ দরকার। বিজ্ঞ ডাক্তারের প্রয়োজন, বিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সব লাইনেরই বিজ্ঞ প্রয়োজন। তো দ্বিতীয় স্তর, আপনি কোরআন ও হাদিসের বিজ্ঞ হতে পারেন নাই তো ঠিক আছে, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন, আর কোরআন ও হাদিসের কোন বিজ্ঞদের তত্ত্বাবধানে চলার মানুষ হয়ে যান। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর কোরআন ও হাদিসের বিজ্ঞদের পরামর্শে চলার মানুষ হয়ে যান। যেমন একজন মানুষ সুস্থ থাকতে চায়, তার পথকে সে সুস্থ থাকার জ্ঞান অর্জন করে আপনি বিজ্ঞ ডাক্তার হয়ে যান। এ তো সবার দ্বারা সম্ভব না। তো দ্বিতীয় স্তর, সুস্থ থাকার বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞ ডাক্তারের দিক নির্দেশনা মেনে চলেন। সেম কথা, আপনি আমি আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে চাই, তো আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা যে কোরআন ও হাদিসে দিয়েছেন, সেই কোরআন ও হাদিসের বিজ্ঞ হয়ে যান। বিজ্ঞ হতে পারছেন না, তো কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞ উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলার হয়ে যান। এখানে থেমে আমি আমার ওই পুরানা কথাকে স্মরণ করাইতে চাইতেছি, যে কথাটা অসংখ্যবার বলা হয়েছে। হে আমার প্রিয় ভাইরা, এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে কেরাম, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিলে থাকা বগি। একটা বগি ভাঙ্গাচোরা, কিন্তু ইঞ্জিনের সাথে মিশে থাকে। ভাঙ্গা বগিটাও ইঞ্জিনের সাথে চলতে চলতে গন্তব্যে পৌঁছতে পারে। আর ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন বগি, যতই উন্নত বগি হোক, ফার্স্ট ক্লাস বগি হোক, ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন, ও গন্তব্যে পৌঁছবে না, কোথায় পড়ে থাকবে কিচ্ছু জানা থাকবে না। আমি আমার জীবনের গন্তব্যে পৌঁছতে চাই, কোরআন ও হাদিসের আল্লাহর দেওয়া রূপরেখাই আমি জীবনকে উত্তীর্ণ করতে চাই। হে আমার প্রিয় ভাইরা, হয় ইঞ্জিন হয়ে যায় অথবা ইঞ্জিনের সাথে জুড়ে যায়। যাই হোক, মূল কথার দিকে ফিরে আসি। আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস দিয়েছেন? এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসের ভিতরে দিয়েছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা।
এই সম্পর্ক নিবিড় করার কয়টা স্তর বলা হলো? 2টা স্তর। 1 নম্বর, আপনি কোরআন ও হাদিসের বিজ্ঞ, বিশেষজ্ঞ, আলিমে রব্বানি হয়ে যান। এ তো সবার দ্বারা সম্ভব না। তো 2য় স্তর, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞ, বিশেষজ্ঞ, আলিমে রব্বানি, উলামায়ে রব্বানিয়িনদের দিক নির্দেশনা মেনে চলার হয়ে যান। তাদের সাথে নিজের জীবনকে জুড়ে, ইনজিলের সাথে নিজেকে জুড়ে গন্তব্যে চলার নিয়ত করেন। এখন জানার বিষয়, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান দ্বারা আমি কি বুঝাইতে চাইতেছি? হে আমার প্রিয় ভাইরা, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান দিয়ে 1 নম্বর আমি বুঝাইতে চাইতেছি, প্রথম কোরআনে কারীম বিশুদ্ধ তিলাওয়াত শেখেন আর আল্লাহর সন্তুষ্টি কামনায় নিয়মিত কোরআন তিলাওয়াত করেন। 1 নম্বর। 2 নম্বর, দৈনিক নিয়মিত গতিতে অল্প অল্প করে হলেও কোরআন মুখস্থ করেন। আজকে আমাদের সমাজের একটা ভুল ধারণা, এমনকি মাদ্রাসা জগতেও এই ভুল ধারণা অনেকের মধ্যে, যে হেফজখানায় যারা পড়বে ওরা কোরআনের হাফেজ হবে, আমাদের তার হেফজ করতে হবে না। না ভাই, যে হেফজখানায় পড়ে 30 পারা কোরআনের হাফেজ হওয়ার নিয়ত করছে, এত বড় মুবারক। আমি পারছি না, তো যতটুক পারি ততটুককে কদর করে আমি 20 পারা করব, 10 পারা করব, 5 পারা করব, 1 পারা করব। দৈনিক একটা করে আয়াত, না পারি সপ্তাহে 1 আয়াত, না পারি মাসে 1 আয়াত আমি মুখস্থ করি। আর যতটুকু মুখস্থ হবে, নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদে ওই কোরআন নিয়ে আমার মাওলার সামনে দাঁড়িয়ে যায়। মনে রাখা, এই কোরআন নূর। যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ তার সিনাকে পরিণতিতে, তার জিন্দেগিকে নূরে নূরান্বিত করে দিবে। তো দৈনিক অল্প অল্প করে কোরআন মুখস্থ করার ধারাবাহিকতা ধরে রাখা, দিনে 1 আয়াত, না পারি সপ্তাহে 1 আয়াত, না পারি মাসে 1 আয়াত নিয়মিত মুখস্থ করতে থাকা। আর যতটুকু মুখস্থ হয় ওটা নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে আল্লাহর সন্তুষ্টি কামনায় তিলাওয়াত করতে থাকা, আল্লাহর সামনে কোরআন নিয়ে দাঁড়িয়ে পড়া। কোরআনের সাথে সম্পর্ক বাড়বে, আপনার আত্মিক উন্নতি হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আপনি আগাইতে পারবেন। কোরআন ও হাদিসের সাথে বেসিক সম্পর্কের ধারায় 3 নম্বর কথা। হে আমার প্রিয় ভাইরা, নিয়মিত কোরআন ও হাদিস অল্প পরিমাণে হলেও বুঝার ধারাবাহিকতাও ধরে রাখা। দৈনিক মনে করেন 1 রুকু পরিমাণ, কোরআনের 1 রুকু পরিমাণ, না পারি মাত্র 1টা আয়াত বোঝার চেষ্টা করেন। দৈনিক হাদিসের 1টা অধ্যায়, না পারি 1টা হাদিস নিয়মিত বোঝার চেষ্টা করেন। নলেজ বাড়ানোর চিন্তাই না, নলেজ বাড়ানোর চিন্তাই না, আল্লাহর সন্তুষ্টির রূপরেখা জেনে আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে। দেখেন, নলেজ বাড়ানোর চিন্তা, নলেজ বাড়ানোর চিন্তাই পড়া, আর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চিন্তাই পড়া, এর প্রভাব আসমান জমিন ব্যবধান হয়ে যায়। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। ছোট্ট একটা ছাত্র, এখনো বালেগ না, নাবালেগ, সাবালেগ হয় নাই, মাদ্রাসায় পড়তেছে। মাসলার কিতাবের প্রথম কিতাব পড়তে পড়তে যখন পর্দার আলোচনা আসছে, যে পর্দা এটা আল্লাহর ফরজ বিধান, আবশ্যকীয় আদেশ, এটা মানতে হবে, না মানলে এই গুনাহ হবে, এই ক্ষতি হবে, এই আলোচনা পড়ে 2য় পৃষ্ঠার আলোচনা হলো পর্দা কাদের সাথে আর কাদের সাথে না। এই আলোচনা পরের পৃষ্ঠা। ক্লাসটার একদিনে পুরো কিতাব পড়াই দেওয়া সম্ভব না, অল্প অল্প করে সামনে বাড়া হয়।
তো শুধু পর্দা যে আবশ্যকীয় বিধান এই আলোচনাটা পড়ানো হলো, এর মধ্যে ক্লাসের টাইম শেষ হয়েছে। ওই ছাত্র বাড়িতে যে ঘরে আর ঢোকে না, ঘরে মা বোন আছে, আমি আজকে পর্দার মাসলা পড়ছি। ঘরের বাহিরে আগেকার জামানায় তো ব্যাপকভাবে এটা ছিল, বাহিরে দহলিজ ঘর, বৈঠকখানা। তো ওই দহলিজ বা বৈঠকখানাতে বসে সংবাদ পাঠাইতেছে, আমার কিছু খাবার পাঠাই দেন, আমি আজকের কিতাবে পর্দার মাসালা পড়ছি, বাড়িতে তো মা বোন আছে, আমার পর্দার লঙ্ঘন হবে। পরিবার সচেতন ছিল, খুশি হয়েছে, খাবার দহলিজখানায় পাঠাই দিছে। খাবার খাওয়ার পর বাবা তাকে সাথে নিয়ে মাদ্রাসায় উস্তাদের কাছে হাজির হয়েছে। উস্তাদ ঘটনা শুনেও খুশি। এরপরে বলতেছেন, বাবা এই পর্দা কাদের সাথে, এই আলোচনা তো আগামীকালের সবকে পাবা, চলো এখনই তোমাকে পড়াই দিতেছে যে পর্দার এই আদেশ 14 শ্রেণীর নারীর বাহিরে। সেই 14 শ্রেণীর মধ্যে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমার খালা আছে, তোমার ফুফু আছে। এই ধারাতে ওই 14 শ্রেণী পড়াই দিছে। এরপরে বাড়ির ভিতরে ঢুকছে। জানেন এই বাচ্চা পরবর্তীতে কে হয়েছে? এই বাংলাদেশের এক সূর্য, ওলামায়ে কেরাম তাকে চেনে, হযরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আসাতিদায়ে কেরাম উনার ছাত্রদের কাছ থেকে আমার শোনা। হে আমার প্রিয় ভাইরা, আমরা মাসআলার প্রথম কিতাব না, 1 ডজন কিতাব পড়তেছি, সরাসরি হাদিস এবং কোরআন থেকেও পর্দার আলোচনা পড়তেছি, আলিম হয়ে যাইতেছি। এরপরেও খানকায় যাইতেছি, তাবলীগে যাইতেছি, উলামাদের সোহবতে যাইতেছি, অনেক নলেজ আমাদের আসতেছে, কিন্তু আশ্চর্য 3 চিল্লা হয়ে গেছে। মাস মাস না, বছর বছর আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া হইতেছে, উলামাদের কাছে আসা হইতেছে, মাদ্রাসায় পড়তেছে, আলিম হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত সে শরঈ পর্দার ব্যাপারে পাবন্দ হয় না। কেন? আমার জানা ছিল নলেজ বাড়ানোর জন্য। ভাইয়ের আমার, নলেজ বাড়ানোর জানা এ কোনো কাজে আসে না। আমার কাজে আসবে যখন আমার জ্ঞান চর্চা হবে, নলেজ বাড়ানোর চিন্তায় না, আল্লাহ সন্তুষ্টির রূপরেখা জানার চিন্তায়। তো কোরআন ও হাদিসের সাথে আমার বেসিক সম্পর্ক বাড়ানোকে সামনে রেখে 1 নম্বর বলছিলাম, ভাইয়ের আমার, কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শেখা আর নিয়মিত তিলাওয়াত করা আল্লাহর সন্তুষ্টি কামনায়। নিয়মিত অল্প অল্প করে হলেও কোরআন মুখস্থ করা, আর নফল নামাজে বিশেষত তাহাজ্জুদে ওই কোরআন নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সন্তুষ্টি কামনায়। 3 নম্বর, নিয়মিত দৈনিক কোরআন ও হাদিসের কিছু কিছু পরিমাণ বোঝার চেষ্টা করা। পারলে দৈনিক 1 রুকু, না পারি কমপক্ষে 1টা হাদিস থেকে 1টা অধ্যায়, না পারি 1টা হাদিস আমি নিয়মিত বোঝার চেষ্টা করব, নলেজ বাড়ানোর চিন্তায় না, আল্লাহর সন্তুষ্টির রূপরেখা জানার চিন্তায়। এইভাবে আমার সম্পর্ক একদিকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বাড়ানো। এরপরে মূল আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমি উত্তীর্ণ হতে চাই। আল্লাহ আমাকে সন্তুষ্টিতে উত্তীর্ণ করার লক্ষ্যে কয়টা বিশেষ নিয়ামত দিয়েছেন? 2টি। তার 1 নম্বর আলোচনা হলো আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে পেশ করছেন। অতএব এই কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বাড়ানোর 2টা স্তর। একটা হইতেছে বিজ্ঞ বিশেষজ্ঞ আলিমে রব্বানি হওয়া। দ্বিতীয় স্তর বেসিক সম্পর্ক গ্রহণ করে আলিমে রব্বানিদের দিক নির্দেশনায় চলার মানুষ হওয়া। এই বেসিক সম্পর্ককে সামনে রেখে 3টে কথা আজকের মতন বলা হলো। নিয়মিত কোরআন তিলাওয়াত করা, হিফজ নিয়মিত, আর যতটুকু হিফজ হয়েছে তাহাজ্জুদে নফল নামাজে ওটা তিলাওয়াত করার চেষ্টা করা, নিয়মিত কোরআন হাদিস বুঝার ধারাবাহিকতাকে ধরে রাখা। দ্বিতীয়টা আল্লাহর সন্তুষ্টির রূপরেখা যা আল্লাহ কোরআন ও হাদিসে পেশ করছেন,
এই রূপরেখা যারা জীবনে ধারণ করছেন, সেই ধারণ করা মানুষদের মধ্যে প্রথম সারির উত্তীর্ণ আল্লাহ নির্ধারিত, খুব খেয়াল করেন, আল্লাহ নির্ধারিত 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করব। আমি কার মতো হব? আমার সন্তানকে, পরিবারকে, আমার সাথে থাকা মানুষদেরকে কাদের মতো বানাবো? আল্লাহ এটা আমার আর আপনার পরে ছেড়ে দেন নাই। আল্লাহ এটা নির্দিষ্ট করছেন, আমাদের সামনে আনছেন, বারবার সামনে আনছেন। খেয়াল করেন, আমি আপনি কার মতো হব? সন্তানকে কার মতো বানাবো? আমার দায়িত্বে থাকা মানুষদেরকে কার মতো বানাবো? এটা আল্লাহ আপনার আমার পরে ছেড়ে দেন নাই। আল্লাহ এটা নির্দিষ্ট করে দিচ্ছেন, আমার আপনার সামনে আনছেন, বারবার দৈনিক আনছেন, বারবার আনছেন, এতবার আনছেন, আপনি শুনলে হয়রান হয়ে যাবেন। এই বিষয় আল্লাহ আমার আপনার সামনে দৈনিক ডর্জন 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 বার আল্লাহ উপস্থাপন করেন। একজন মানুষ রাত দিন 24 ঘন্টার মধ্যে যদি 1 রাকাত নফল নামাজ না পড়ে, শুধু ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদার নামাজ পড়ে, এই মানুষটাও দৈনিক 32 রাকাত নামাজ পড়ে। এই 32 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। সে নিজে পড়ে বা তার পক্ষে ইমাম পড়ে। এই সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। সিরাতে মুস্তাকিম সোজা পথ। কেমন সোজা পথ? যে পথে আমি চলবো তো চলতে চলতে আমার কদম সোজা জান্নাতের পড়বে। সোজা পথ। কেমন সোজা পথ? যে পথে আমি চলবো তো চলতে চলতে মাওলা শুধু আপনাকে পেয়ে যাব। আল্লাহ ওই সোজা পথ, সিরাতে মুস্তাকিমের হিদায়াত, দিক নির্দেশনা আমাকে দান করেন। এরই উত্তরে আল্লাহ পুরা কোরআন নাজিল করছেন। আর সেই কোরআনের শুরুতে আল্লাহ এই বিষয় আমার আপনার সামনেও পেশ করে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। ওখানে ইহদিনা হিদায়াতের আবেদন, এখানে বলা হইতেছে এই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, বলো সই রাখার কোনো জায়গা নাই। কিন্তু এই কোরআন কি জন্য? হুদান, তুমি যে হিদায়াতের আবেদন করেছিলে, এই কোরআন সেই হিদায়াত স্বরূপ তোমাকে দেওয়া হয়েছে। সিরাতে মুস্তাকিমে চলে যে মুত্তাকি হতে চায়, তার জন্য এটা হিদায়াত স্বরূপ, দিক নির্দেশনা স্বরূপ, গাইডলাইন হিসেবে কোরআন তাকে পেশ করা হয়েছে। হুদাল লিল মুত্তাকিন। তাহলে সংক্ষেপ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিতাবুল্লাহ প্রাপ্তির আবেদন। কিন্তু আল্লাহ কথা শেষ করে দেন নাই, কথাকে সামনে বাড়ায় দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন। পিরানের দুনিয়ার আর কোনো পানি পান নাই। কে জুলফিকার ভাই, তোমরাও যদি কাদিয়ানি পূর্ণ রাখো, বিকল্প আছে, তারপরে পানি কেন? আল্লাহু আকবার কবীরা। জি ভাইরা আমার, তো আল্লাহ কথাকে শেষ করেন নাই, সামনে বাড়াই বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তা। এখানে বলতেছেন না কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, এটা তো বলা হয়ে গেছে আগে।
ওটা তো এক নম্বর, ওটা তো মূল। কিন্তু কথাকে সামনে বাড়াইবার বলতেছেন ওই মানুষদের রাস্তা, তাদের ওই রাস্তার হিদায়াত আমাকে দেন, তাদের রাস্তার দিক নির্দেশনা আমাকে দেন। এক কথায় ওই মানুষদেরকে আমার সামনে এনে দেন, ওই মানুষদেরকে আমার জীবনের মাইল ফলক বানানোর সুযোগ করে দেন। কোন মানুষগুলি? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পরে আপনি আল্লাহ নেয়ামত নাজিল করছেন, সেই মানুষগুলি কারা? এটা কোরআন স্পষ্ট শব্দে আর এক জায়গায় শোনাইতেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ নেক বান্দাগণ। এই ব্যাখ্যামূলক আয়াত আর মূল আয়াতকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে কথাটা এইভাবে সামনে আসে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বান্দা যতবার নামাজের মধ্যে বলে, নামাজের বাহিরে বলে, যতবার সূরা ফাতিহা পড়ে আর বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেমন যেন বান্দা বলে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষ আমার জীবনের মাইল ফলক হবে। হে আমার প্রিয় ভাইরা, এই চার শ্রেণীর প্রথম শ্রেণী হলেন নবীগণ। আমাদের সামনে সর্বপ্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার জীবনের প্রথম মাইল ফলক। আম্বিয়া কেরামের জিন্দেগি, বিশেষত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মুমিন নিয়মিত পড়ে। নবীকে পড়ো, নবীকে জানো, এতটা জানো, এতটা পড়ো, কল্পনার জগতে নবীজি যেন আমার চোখের সামনে। নবীজিকে পড়ো, নবীজিকে জানো, এতটা পড়ো, এতটা জানো, ভাবনার জগতে নবীজি যেন আমার চোখের সামনে। আর দৈনিক একবার করে হলেও এই দোয়াটা করার চেষ্টা করে, আল্লাহ আমার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমার ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আমার বাহিরকে নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমার ভিতর বাহির নবীজির সাজে সাজিয়ে দেন। আর কোন সাজ দেখতে চাই না, আর কোন মত জানতে চাই না, আর কোন পথ দেখতে চাই না। এখন থেকে তো আমি নবীজির সাজে নিজেকে সাজাইতে চাই, নবীজির পথ ধরে চলতে চাই, নবীওয়ালা জিন্দেগি বানাইতে চাই। আল্লাহ আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহির নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, এই চার শ্রেণীর প্রথম সারি আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীগণ। আমাদের সামনে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে জানো, এই নবীকে পড়ো। সময় পেলে নভেল নিয়ে না, নাটক নিয়ে না, ফেসবুকে না, অনলাইনে না, সময় নষ্ট করো না, সময় কাটায়ও না। এখন তো মুসলমান সময় কি করবে তাই সময় কাটায়। ভাইয়েরা আমার,
বলেন তো সময় কাটানোর জিনিস না কাজে লাগানোর জিনিস? সময় কাটানোর জিনিস না সময় কাজে লাগানোর জিনিস? সময় কাটানোর জিনিস না সময় কাজে লাগানোর জিনিস। যতটুকু সময় মেলে বা চেষ্টা করার সময় বের করে করে নবীজিকে পড়ো, নবীজিকে জানো। তোমার ইশক মহাব্বত নবীজির সাথে বানাও। নবীজিকে এতটা পড়ো, এতটা জানো, কল্পনার জগতে, অনুভূতির জগতে যেন নবীজি আমার চোখের সামনে। আর দৈনিক ওই একবার করে হলেও দোয়া, আল্লাহ আমার ভিতর নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহির নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। নবীজির পরে মিনান নবীন, এর পরের যে তিনটে স্তর, সিদ্দিক, শহীদ, সালেহ, এই তিন স্তরের প্রথম সারি হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম প্রথম সারি হইতেছেন না। আলোচনা চলতেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়া। সাহাবায়ে কেরাম ওই শ্রেণী, যে শ্রেণীর প্রতিটি সদস্যকে সামনে রেখে নবীজির মাধ্যমে না, সরাসরি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাইতেছেন রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এই সাহাবায়ে কেরামের পরে রাজি হয়ে গেছেন। মানে সাহাবায়ে কেরাম ওই কাফেলা যাদের প্রতিটি সদস্যের পরে আল্লাহ রাজি হয়ে গেছেন, তারা জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অতএব এই সাহাবায়ে কেরাম যাদের পরে আল্লাহর সন্তুষ্টি আসা, জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন, সরাসরি কোরআনে দিতেছেন। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান, সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন মন্তব্য নিজের কপালে আগুন ধরা না। নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছেন, আল্লাহ শোনাইতেছেন। জীবনের উদ্দেশ্যে তারা উত্তীর্ণ হয়ে গেছেন, আল্লাহ শোনাই বুঝাইতেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরাম, হে আমার প্রিয় ভাইরা, এই 1450 বছরের মধ্যে সত্যের পরে, সিরাতে মুস্তাকিমের পরে কে কতটুকু উত্তীর্ণ, এটা বোঝার সহজ পথ হলো এই আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ইনাদের পরে আমার আপনার মন্তব্যটা কি। এই শব্দটার ভিতর দিয়ে কে হকের পরে, কে হক থেকে সরে, আপনার বোঝার সংস্থার মেটার। তো সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, এই তিন শ্রেণীর প্রথম সারি হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরপরে তাবিঈন, তাবিঈ তাবিঈনদের মধ্যে যাদের ইলম, আমল, তাকওয়ার পরে ওই সময়ের মুমিনিনরা আস্থা পোষণ করছে, যাদেরকে আমরা এক শব্দে বলি তাবিঈন, তাবে তাবিঈনের আসলাফ ও আকাবির। সাহাবায়ে কেরাম তো মুতলাকান, আম্বিয়ায়ে কেরাম তো মুতলাকান, কিন্তু তাবিঈন, তাবে তাবিঈন মুতলাকান না, সবাই না। ওনাদের মধ্যে যারা আসলাফ ও আকাবির ছিলেন, যাদের ইলমে, যাদের আমলে, যাদের তাকওয়ার পরে ওই সময়ের মুমিনিনরা আস্থা করছেন, ইনারা সিদ্দিক, শহীদ, সালেহের এরপরের দ্বিতীয় স্থান। এই পর্যন্ত হইতেছে মূল মাইল ফলক, এরপরে না। ওই পর্যন্তর মূল কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন যুগ সাহাবা, তাবি, তাবে তাবিকে কিয়ামত পর্যন্তর পুরো জামানার মধ্যে সর্বসেরা সময়, আমরা আমাদের শব্দে বলতে পারেন
হ্যাঁ, আল্লাহ কিয়ামত পর্যন্ত পুরা জামানার মধ্যে গোল্ডেন সময় হিসেবে নবীজি ঘোষণা করেছেন। খায়রুল কুরুন বলে নবীজি আমাদেরকে জানিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে তো ফিতনা আর ফিতনা। সত্যর পোশাক পরে মিথ্যা নিয়ে চলে, ইসলামের পোশাক নিয়ে কুফরি মতবাদ নিয়ে চলে, হকের পোশাক নিয়ে বাতিল নিয়ে চলে। হাজার ফিতনা হাজার মুখ থেকে আসতে শুরু করে। কিন্তু ওই গোল্ডেন জামানা, তিন জামানা, সাহাবায়ে কেরাম মুতলাকান, তাবিঈন, তাবে তাবিঈনের আসলাফ, ইনারা হইতেছেন আমার আপনার জীবনের মূল মাইল ফলক। এরপর থেকে কিয়ামত পর্যন্ত, মূল না, কিয়ামত পর্যন্ত উনাদের মত নিয়ে, উনাদের আদর্শ নিয়ে, উনাদের নীতি নিয়ে যারাই চলবে, ওই আলিমে রব্বানি, ওই উলামায়ে রব্বানিয়িন উনাদের উত্তরসূরি। একজন আলিমে রব্বানি নবীর যেমন উত্তরসূরি, একজন আলিমে রব্বানি সাহাবিয়ে রাসূলের উত্তরসূরি, একজন আলিমে রব্বানি আসলাফ আকাবির তাবিঈ, তাবে তাবিঈনের উত্তরসূরি। যখন একজন নবীর উত্তরসূরি, নবীর স্থলভিষিক্ত, তো সাহাবা তাবিঈন, তাবে তাবিঈনের স্থলভিষিক্ত তো বাতরিকে আউলা। হে আমার প্রিয় ভাই, তো মূল আমার জীবনের মাইল ফলক ওনারা, মিনান নবীন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এরপরে ওনাদের উত্তরসূরি, ওনাদের প্রতিনিধি, ওনাদের স্থলভিষিক্ত কিয়ামত পর্যন্ত উলামায়ে রব্বানি। হে আমার প্রিয়, কোন উলামায়ে রব্বানি? যারা ইনাদেরকে মূল বানাই চলছে, নবীদেরকে মূল বানিয়েছে, সাহাবায়ে কেরামকে মূল বানিয়েছে, আসলাফ আকাবির তাবিঈ, তাবে তাবিঈকে মূল বানিয়েছে। কোন আলেম সত্যের পরে কতটুক, কোন জামাত সত্যের পরে কতটুক, কোন কাফেলা সত্যের পরে কতটুক, এটা বোঝার সহজ মাপকাঠি এই স্তরের মানুষদের ব্যাপারে তার মন্তব্য কি, নবীদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি, সাহাবায়ে কেরামের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কি, তাবিঈন, তাবে তাবিঈনের আসলাফ আকাবির আইম্মায়ে মুজতাহিদিনের ব্যাপারে তার মন্তব্য দৃষ্টিভঙ্গি কি। বাস এতটুকুর ভিতর দিয়ে হক বাতিল, সত্য মিথ্যা, আলো অন্ধকার পরিষ্কার হতে পারে এই 1450 বছরের ইতিহাসে এবং আগামীর কিয়ামত পর্যন্তের জামানাতে। এটা বোঝার সহজ মাপকাঠি। অতএব একদিকে কোরআন হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করা, অপরদিকে এই চার শ্রেণীর রিজালুল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ বান্দাগণ, এর মধ্যে প্রথম সারি তো নির্দিষ্ট, বাকি তিন শ্রেণীর প্রথম সারি সাহাবায়ে কেরাম, দ্বিতীয় সারি তাবিঈ, তাবে তাবিঈনের আসলাফ আকাবির, এর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত উনাদের আদর্শ নিয়ে যারা চলবে, নতুন আদর্শ নিয়ে না, উনাদের মত নিয়ে, নতুন মত নিয়ে না, উনাদের পথ ধরে নতুন পথে না, ইনারাই হইতেছেন তাদের উত্তরসূরি, তাদের প্রতিনিধি, তাদের স্থলভিষিক্ত। অতএব আম্বিয়া কেরামকে জানার পরে, নবীজিকে জানার পরে আমাদের কর্তব্য কিছু সময় এই সাহাবায়ে কেরামকে জানা। হায়াতুস সাহাবা পড়েন, হিকায়াত সাহাবা পড়েন, আসলাফ আকাবিরের জিন্দেগি পড়েন, উনাদের পথ ধরে যে সিলসিলাতুজ যাহাব আল্লাহ আমাদের পর্যন্ত আনছেন, এই সিলসিলাতুজ যাহাবকে পড়েন, জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এইভাবে এই মৌলিক কথা, এই ছোট্ট দুইটা কথা, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, একসাথে কোরআন ও হাদিসের সাথে নিবিড় সম্পর্ক, আর এই উত্তীর্ণ চার শ্রেণীকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করে চলা। হে আমার প্রিয় ভাইরা, এই ছোট্ট শব্দ দুইটা
আমার দৃষ্টিতে পুরা কোরআন ও হাদিসে নির্যাসের নির্যাস বক্তব্য, ঘি তুল্য নির্যাস শব্দ। দুধের নির্যাস কি? সর। সরের নির্যাস কি? মাখন। মাখনের নির্যাস কি? ঘি। পুরা হাদিসের মগজ কোরআন, পুরা কোরআনের মগজ সূরা ফাতিহা, পুরা সূরা ফাতিহার মগজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দুইটা কথা জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার ভিত পর্যায়ের কথা। একদিকে কোরআন হাদিসের সাথে সম্পর্ক বাড়াও, অপরদিকে এই আল্লাহ নির্ধারিত 4 শ্রেণীর মানুষদেরকে তাদের অবস্থানে রেখে তোমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করা। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করে। হে আমার প্রিয় ভাইরা, এটা ছিল আজকের সময়। আজানের খুব বেশি বাকি নেই। দ্বিতীয়ের পর আরেকটা কথা বলার ইচ্ছা ছিল, বাকি ওদিকে না যাই এই কথাকেই শেষ করে নেন। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহর রহমতে আমাদের আশা, আমাদের জীবনের সবথেকে বড় সাধনা, সবথেকে বড় টার্গেট, আমরা যেন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে পারি। ওই কথাকে আবার দোহরান, জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ, এই মানুষটাই হলো আসল ব্যর্থ। চাহে তার জীবনে হাজার অর্জন, হাজার সফলতা থাক না কেন, সারা দুনিয়া তাকে সফলতা শীর্ষে মনে করুক না কেন, সারা দুনিয়া তাকে ফুলের মালা দিক না কেন, সারা দুনিয়া তার চলার পথে ফুল ছিটাক না কেন, এরপরেও বলা হবে সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ, এতটা ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ, অস্তিত্বটাই ব্যর্থ, তার জন্মটাই যেন ব্যর্থ। কারণ সে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, আল্লাহ সন্তুষ্টি অর্জনে ব্যর্থ। আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, রেজা ইলাহি অর্জনে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহর সন্তুষ্টি পাওয়া এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি পাওয়া জীবনের সব পাওয়া থেকে বড় পাওয়া, সারা দুনিয়ার সম্পদ পাওয়া থেকে বড় পাওয়া, সারা দুনিয়ার সম্মান পাওয়া থেকে বড় পাওয়া, সারা দুনিয়াকেই পাওয়া থেকে বড় পাওয়া, গোটা জগৎকে পাওয়া থেকে বড় পাওয়া আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টিকে পাওয়া। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। ওই আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই আমার জীবনের চাওয়া, এটাই আমার জীবনের গন্তব্য, এটাই আমার জীবনের মঞ্জিল, এটাই আমার জীবনের সবকিছু। আমি সব হারাইতে পারি এর জন্য, আমার সন্তানকে হারাইতে পারি এর জন্য, পরিবারকে হারাইতে পারি এর জন্য, দলকে হারাইতে পারি এর জন্য, সমাজকে হারাইতে পারি এর জন্য, আমার সহায় সম্পদ, আপন দেশ এলাকা সব কিছুকে ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে পারি এর জন্য। কিন্তু আমার মাওলাকে হারাইতে পারি না, মাওলার সন্তুষ্টিকে হারাইতে পারি না। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। এই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ভিত পর্যায়ে এই দুইটা কথা দিয়েছে। একদিকে কোরআন ও হাদিসে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন, ওই কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা কিভাবে আলোচনা হয়েছে। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টির রূপরেখা যারা জীবনে ধারণ করছে, উত্তীর্ণ হয়েছে, এদের ভিতরের প্রথম স্তরের আল্লাহ নির্ধারিত 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষকে আমার আপনার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করব। সন্তানকে বলবো, সন্তান
আমার দিল চায় তুমি তোমার নবীকে সামনে রেখে চলো, সাহাবায়ে কেরামকে সামনে রেখে চলো, তাবিঈন তাবে তাবিঈনকে সামনে রেখে চলো। তুমি ব্যবসায়ী হতে চাও, হযরত ওসমান গনিকে সামনে রেখে চলো। তুমি রাষ্ট্র পরিচালনায় যেতে চাও, হযরত ওমর ফারুককে সামনে রেখে চলো। নবীকে সামনে রাখো, আসহাবে রাসূলকে সামনে রাখো, ওই রিজালুল্লাহ আসলাফ আকাবিরকে সামনে রাখো। আমি কার মতন হব? আমার সন্তান, আমার দায়িত্বে থাকা মানুষদেরকে কার মতো বানাবো? এটা আল্লাহ আমার আর আপনার পরে ছেড়ে দেন নাই। আল্লাহ নির্দিষ্ট করছেন, সামনে আনছেন, দৈনিক আনছেন, বারবার আনছেন, এতবার যে প্রতিটি মুমিনের সামনে দৈনিক ডর্জন 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 বার আল্লাহ সামনে আনতেছেন। এত গুরুত্ব, এত গুরুত্ব, ভিত পর্যায়ের গুরুত্ব। পুরা কোরআন হাদিসের নির্যাস, দুধ তুল্য নির্যাস না, মাখন তুল্য নির্যাস না, ঘি তুল্য নির্যাস শব্দ শোনাইতেছে। দিলের মধ্যে গেঁথে নেন, সারা জিন্দেগি এরপরে উঠানোর চেষ্টা। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। যেতে যেতে শেষ কথাটা বলে দিই, হে আমার প্রিয় ভাইরা, একদিকে কোরআন ও হাদিসের সাথে এই সম্পর্ক, অপরদিকে এই রিজালুল্লাহকে জীবনের মাইল ফলক বানিয়ে চলা। এটা জন্য সব থেকে সহজ হবে যদি আপনি পরিবেশ ধরে চলতে পারেন। পরিবেশ পরিবেশ পরিবেশ। আমি পিছনেও অনেকবার না যতবার বলছি মনে হয় ততবার এটা শোনাইছি। পরিবেশ, পাতাল, পরিবেশের কারণে পাতালে পড়া মানুষও আকাশ ছোঁয়া মানুষ হয়, আকাশ ছোঁয়া মানুষটাও পাতালে ডুবে যায় পরিবেশ হারানোর কারণে। পরিবেশ কি, পরিবেশ কি বোঝার জন্য একটা উদাহরণ কতবার দিয়েছি। একই বাতাস, ময়লা পরিবেশ পেয়ে নাকে আসে, ওই বাতাস হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে। একরকম থাকে, একরকম লাগে। শুধু কি ব্যবধান না, বহু অনেক ব্যবধান, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। কেন? পরিবেশের বড় ব্যবধান। একই বাতাস ময়লার পরিবেশ পাওয়ার পর আর হাসনা হেনা ফুলের পরিবেশ পাওয়ার পর যেমন একরকম থাকে না, তদ্রূপ একই মানুষ ময়লা তুল্য পরিবেশে উঠা বসা করে আর হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে। এই দুই মানুষও কোনোদিন একরকম থাকে না। মানুষ যখন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে, ওই পরিবেশের প্রভাব তার মন মানসিকতাতে, চিন্তা ভাবনাতে, গোটা অস্তিত্বের পরে পড়তে থাকে। হে আমার প্রিয় ভাইরা, পরিবেশ পরিবেশ। আজকের এই সুন্দর পরিবেশ আল্লাহ ওয়ালাদের পরিবেশ, আত্মশুদ্ধির মেহনতের পরিবেশ। এই পরিবেশ ইমানি মেহনত, দাওয়াত ও তাবলীগের পরিবেশ। এই পরিবেশ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পরিবেশ। এই পরিবেশ কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলির পরিবেশ। হে আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসাগুলির সাথে, উলামায়ে রব্বানিয়িনদের সাথে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে, আল্লাহ ওয়ালাদের এই আত্মশুদ্ধির মেহনতের সাথে, এই পরিবেশগুলির সাথে লেগে আপনি কোরআন ও হাদিসের চর্চা করেন। এই রিজালুল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আসলাফ আকাবিরকে চিনার চেষ্টা করেন, তাদেরকে জীবনের মাইল ফলক বানিয়ে চলার চেষ্টা করেন। দেখবেন চলা সহজ হবে, উত্তীর্ণ হওয়া আসান হবে, গন্তব্যে পৌঁছা সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ উত্তীর্ণ করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। استغفرك يا ربي استغفرك يا ربي ভাই দোয়ার আগে ছোট্ট একটা দাওয়াত দিতে চাইতেছি, দিব?
প্রত্যেকবারই দেশে এত সময় যে জীবন বানানোর আলোচনা চলতেছিল, এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আজ দুনিয়াতে বহু মেহনত চলতেছে। আল্লাহ সমস্ত হক মেহনতগুলি কবুল করেন। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন অনেকেই, আমি যেখান থেকে আসছি আপনাদের যশোর মাসনা মাদ্রাসা, প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার ইসলাহি মজলিস হয়, দ্বীনি মাহফিল হয়। আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকা সহ পুরা বাগেরহাট বরং পুরা খুলনা বিভাগের থেকেও সাথীদের কম বেশি উপস্থিতি থাকে। আর বলতে দ্বিধা নাই, এই পুরা বাগেরহাটের মধ্যে এই থানা, রামপাল থানা সর্বপ্রথম এই মেহনতের সাথে জড়ছে। আমি আশা করব শুধু প্রথম জোড়াটার মধ্যেই পড়ে না থাকা, যারা প্রথম জড়বে তারা প্রথম অবস্থানেও থাকবে, তাহলে না প্রথম জোড়ার সার্থকতা আছে। তা আমি আশা করতেছি এবং দাবিও করতেছি, এই মাসিক প্রোগ্রাম প্রত্যেক মাসে না পারি দ্বিমাসিক, না পারি কমপক্ষে ত্রৈমাসিক প্রোগ্রামে শরীক হওয়ার চেষ্টাও করব, অন্যদেরকেও দাওয়াত দিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি কি আশা করতে পারি? আল্লাহ আপনাদেরকে কবুল করে, আপনাদেরকে মাধ্যম বানায়। আল্লাহ এ দ্বীনি মেহনতকে সারা দুনিয়াতে জান্নাতি বাতাস চালু করার এক মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করে। তো আপনাদের দোয়াও চাই, আপনাদের উদ্যোগ চাই, আপনাদের অংশগ্রহণ চাই। আল্লাহ কবুল করেন। এই যে আগামী শুক্রবার, এটাই প্রথম ত্রৈমাসিক হবে। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমি দাওয়াত দিতেছি, শুধু উপস্থিত থাকা না, প্রত্যেকেই কমপক্ষে একজনকে সাথে নিয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করেন। আর এই মহল্লাতে যারা আছেন, আপনাদের বড় নসিব, পাকিস্তান থেকে ওনারা দাওয়াত তাবলীগের একটা জামাত আসছে। ওনারা যতদিন এই মহল্লায় থাকবেন, ওনাদের সর্বরকম নুসরাত, সব থেকে বড় নুসরাত হলো ওনাদের দাওয়াতে লব্বাইক বলা, ওনাদের সাথে সময় দেওয়া, চিল্লার জন্য তৈরি হওয়া, কিছু সময় লাগানোর জন্য তৈরি হওয়া। তো আপনারা সবাই যারা বিশেষ করে ওনাদের আশপাশে আছেন, ওনাদের এই উপস্থিতির সময়টাকে কদর করেন। ওনাদের কি স্বার্থ এখানে আসা? শুধু ওনারাও যেন আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায় আর আমরাও যেন দিনের দিকে আগায় যাই, এমন এক ব্যথার দরদ নিয়ে কত দূর থেকে আমাদের এখানে আসছে ঈমানি উখুওয়াত আর মহব্বতে। অতএব ওনাদের যতদিন এখানে থাকে আমরা ওনাদেরকে মূল্য দিব, মূল্যায়ন করব, কদর করব, ওনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم إله العالمين ويا أرحم الراحمين। আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ দয়া করে মাফ করে দেন। মাওলা আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। মাওলায়ে কারীম এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছেন, আল্লাহ আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করেন। হে আল্লাহ, সারা দুনিয়ার ইসলাম দুশ্মন থেকে ইসলামকে হেফাজত করে, মুসলমানদেরকে হেফাজত করে, মুসলিম দেশগুলিকে হেফাজত করে, আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশকে হেফাজত করে। হে আল্লাহ, সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে এক হয়ে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করে। মালিক, সমস্ত কুফরি শক্তিকে নিস্ত নাবুদ করে দেন মাওলা। মাওলায়ে কারীম, ইসরাইলকে দুনিয়ার মানচিত্র থেকে বিলুপ্ত করে দেন।
ইলাহুল আলামিন, ইলাহুল আলামিন। সমস্ত কুফরি শক্তিকে নিস্তুনাবুদ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। জীবনের বড় চাওয়া আখিরাতে নবীজির সঙ্গী হতে পারা। আল্লাহ, নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে দান করে। হে আল্লাহ, আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দে। মাওলা, বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দে। হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের উদ্দেশ্য আপনার সন্তুষ্টি অর্জনে আমাদের সকলকে কবুল করে। মাওলা, আপনার সন্তুষ্টি না পেলে এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই শিক্ষার কোনো মূল্য নাই, এই সম্মানের কোনো মূল্য নাই, এই অর্থের কোনো মূল্য নাই। আল্লাহ, এই অবস্থানের কোনো মূল্য নাই, আমার জীবনেরই কোনো মূল্য নাই। আল্লাহ, আপনি আমাদের পরে রাজি হয়ে যান। 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 আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। মাওলাই কারীম, দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, দ্বীনি মেহনতগুলি কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের এই দ্বীনি মেহনতকে কবুল করে নেন। আল্লাহ, এই মেহনতকে ওসিলা করেও পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করে দেন। হে আল্লাহ, এই মেহনতকে নিয়ে যারা ফিকির করে, দৌড়ঝাঁপ করে, আল্লাহ তাদেরকে কবুল করেন, জাযায়ে খায়ের দান করেন, মেহনতে বরকত দান করেন। আল্লাহ, আজকের এই প্রোগ্রামের পিছনে যারা ফিকির করছে, মেহনত করছে, শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেককে কবুল করে, জাযায়ে খায়ের দান করে। ইলাহুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। কি চাওয়া জানি না, আল্লাহ প্রত্যেকের বৈধ প্রয়োজন পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের বৈধ চাওয়াগুলি দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নগুলি কবুল করে নেন। আল্লাহ, আপনার প্রিয় রাসূল তার পুরো জীবনে আপনার কাছে যা যা চেয়েছে, আল্লাহ ওই সকল চাওয়াগুলি আমাদেরকেও দান করেন। আল্লাহ, নবীজি তার পুরা জীবনে আপনার কাছে যা যা থেকে পানাহ চেয়েছে, আল্লাহ আমাদেরকেও আশ্রয় দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা তা'লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আনতাল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।